আমি পানিতে নাইমা হাঁটু পানির মাঝে চলে গেলাম। বিশ্বটা পাড়ে যাই দৌড়ি করে এক পর্যায়ে ওই পুকুরের পানির ভিতরে বিশ্ব শুধুমাত্র তারা উল্টা লাগায় দিছে। উল্টা লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর পানিটা এত গরম হয়েছে, পানিটা এত গরম হয়েছে হুজুর, আমার সহন ক্ষমতার বাইরে। মুহূর্তের মধ্যে আমার দুই পায়ের গোস্ত গুলো খুশি খুশি পড়ে গেছে। এই কথা বইলা যুবক পায়জামা প্যান্টটা টান দিয়ে দেখায় দেয়, হুজুর দেখে আমি দীর্ঘ 3 বছর যাবত ট্রিটমেন্ট নিছি, এখনো পর্যন্ত হাড্ডিতে গোস্ত জ্বালাই না। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময়, জোরে বলতে হবে, এক সময় থাকবো না। এই যে দুনিয়াতে আছি, এখান থেকে যখন চলে যাব ইন্তেকাল করব। ইন্তেকাল একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তরিত করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এটার নাম হচ্ছে আরবিতে ইন্তেকাল। এই যে আমাদের সমসাময়িক অল্প সময়ের জিন্দেগি, এই অল্প সময়ের জিন্দেগির নেক আমল বা বদ আমল দিয়ে আমার আখেরাতকে পাড়ি দিতে হবে। আমি আপনি যখন মারা যাব, আমার আপনার হালত হবে দুইটা। যারা মোমেন বান্দা আছি তাদের নেকের হালতে মরণ হবে, যারা বদকার আছি তাদের অবস্থা হবে বদকারের। দুনিয়াতে যেমন স্থান দুইটা, একটা ভালো একটা মন্দ, ঠিক তেমনি ভাবে মরার পরে আমার আপনার যেই জায়গাটা হবে সেখানেও জায়গা দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। হাসরের পরে, মরার পরে আমি আপনি তো মারা যাবই, একেবারে সর্বশেষ যেই বান্দা মারা যাবে, এই বান্দা মারা যাওয়ার পরে যখন পৃথিবী ধ্বংস হবে এবং সর্বশেষ যেই বান্দা মারা যাবে, ওই বান্দাও কমসে কম 40,000 বছর কবরের জগতে থাকবে। কয় বছর? 40,000 বছর। এরপরে যাই কিয়ামত হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন, প্রথম ফুঁক যখন দিবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল দ্বিতীয় আর একটা ফু দাও। তাফসীরের ভিতরে দুইটা করে riwayat আসছে, এক riwayat 2টা ফু হবে আর এক riwayat 3টা ফু হবে। প্রথম ফুকে যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, আসমান ফেটে ফেটে পড়ে যাবে, পাহাড়ে ফার जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़े फर जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, আসমান ফেটে ফেটে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভাষায় বলেন,
ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আসমানগুলো ফেটে ফেটে দরজা বিশিষ্ট অর্থাৎ ফেটে ফেটে জমিনে পড়ে যাবে। পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, তুলার ন্যায়। এমন বিভীষিকাময় প্রান্তর হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, দিশেহারা। দিশেহারা কেমন? কয় দিশেহারা যেমন ঝড়ের ভিতরে পক্ষী কুলগুলো নির্দিষ্ট জায়গায় থাকতে পারে না, ডালের বাসার ভিতরে থাকতে পারে না। ঝড়ো হাওয়ার ভিতরে পাখিগুলো যেমন ডালের ভিতরে নির্দিষ্টভাবে ইস্তেকামাতের সহিত থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে যখন সব ধ্বংস হয়ে যাবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আরেকটা ফু লাগায় দাও। দ্বিতীয় আরেকটা যখন ফু লাগাই দেবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন কবরবাসীরা উইঠা দেখবে দুনিয়া আর দুনিয়া নেই, হাসরের মাঠ হয়ে গেছে। এই হাসরের মাঠের ভিতরে, হাসরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে, ফরিয়াদ করবে আর বলবে, মালিক দুনিয়াতে আমরা একই সাথে ঘোরাফেরা করতাম, একই সাথে লেখাপড়া করেছিলাম, একই ফ্যাক্টরিতে একই জায়গায় চাকরি করেছিলাম, কই আজকে তো আমার ভাই আব্দুর রহমানকে দেখি না, আমার ভাই সলিমউদ্দিনকে দেখি না, আমার ভাই কলিমউদ্দিনকে দেখি না। আল্লাহ বলবেন, তারা তো তোমাদের মতন নেক আমল করে জান্নাতে আসতে পারে নাই, তাদের স্থান হয়েছে জাহান্নামে। আল্লাহ কুরআনে কারীমে সেটা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কিরে দোস্ত, একসাথে চায়ের দোকানে আড্ডা মারলাম, একসাথে খেলাধুলা করলাম, একসাথে লেখাপড়া করলাম, একসাথে চাকরি বাদা করলাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার। একটা কথা বানানো না, সূরা আল মুদ্দাসসির 29 নম্বর পারা, যাইয়া কোরআন খুলে দেখবেন, বাগেরহাটি কখনো ফাও কথা বলেন। আল্লাহ বলেন, জান্নাতীরা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার বন্ধু বান্ধব কোথায়? আল্লাহ জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবার জন্য একটা সুযোগ করে দিবেন। যখন দেখবে, হায় রে, একসাথে লেখাপড়া করলাম, একই স্কুলে লেখাপড়া করলাম, একই মাদ্রাসায় লেখাপড়া করলাম, একসাথে চলাফেরা করলাম, আজকে আমি জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে, কারণ কি? জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার। কিরে দোস্ত, আজকে কেন তুমি জাহান্নামে আসছো, তোমার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, জাহান্নামীরা তখন জবাব দিয়ে বলবে, দোস্ত রে, আজকে আমি জাহান্নামে আসছি মাত্র 4টা কারণে। কয়টা কারণে? জোরে বলতেন, আরো জোরে। জোর ভালো না, খিদে লাগছে, ঘুমাইছে, জোরে বলেন কয়টা? 4 কারণে জাহান্নামে আসলাম।
কয় দোস্ত চারটা কারণ কি? চার কারণের প্রথম কারণ ক্বালু, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত তুমি নামাজে যাইতা না, আজান দিলেই নামাজে চলে যাইতা, মসজিদের দিকে তোমার দিলটা ডাইভার্ট থাকতো, তুমি অপেক্ষায় থাকতা ফজরের নামাজের পরে কখন জোহরের নামাজের সময় হবে, আর আমি দুনিয়ার কাজে লিপ্ত থাকতাম। দোস্ত আমরা জাহান্নামে আসছি চারটা কারণে, তার প্রধান কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। জাহান্নামে আসার কারণ কয়টা? প্রথম কারণ নামাজ, নামাজে ছিলাম না। এই নামাজ হচ্ছে সমস্ত কাজের মূল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের শুরুতেই নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে। অথচ দেখা যায় আমরা যারা আছি আমাদের মাঝে 100র ভিতরে 99% মুসলমান দাবিদার নামাজি না। অথচ আল্লাহর রাসূল বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহর রাসূল বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন। প্রথম কারণ হলো নামাজ। আর আল্লাহ প্রথমে হিসাব নেবেন কিসের? নামাজের। এই জন্য আমি আপনি যতই বন্দেগি করি না কেন, যত বন্দেগি করি, নামাজে যদি কট খায়া যাই তাহলে সব জায়গায় ধরা। কিন্তু আমাদের ভিতরে অনেক ভাই আছে বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমাম সাহেব, ইমাম ঠিক আছে। আপনাদের এখানে বলে নাকি? আমার বাগেরহাটে বলে, আপনাদের এখানেও বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। অথচ আল্লাহ বলেন হাদিসে কুদসি এইটা যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আরে আমার বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই আছে নামাজ। নামাজ না পড়লে তার ইমানই থাকে না, সে এবার মুসলমান হয় কেমন? দাবিদার মুসলমান, শুধু আছে আগা কাটা আর গোড়া কাটা। কি বলেন? এই জন্য বাজান জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ। নামাজ আমাকে আপনাকে কি করবে? কবরের আযাব থেকে বাঁচাবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, হাসরের ওই বিভীষিকাময় প্রান্তর থেকে, ওই কঠিন মুহূর্ত থেকে নামাজ আমাকে আপনাকে হেফাজত করবে। অথচ আমাদের ভিতরে অনেক যুবক ভাই আছে সারা রাত বৈশা বৈশা ফ্রি ফায়ার গেম খেলে, আছে না নাই? অনেক যুবক ভাই আছে সারা রাত কানের ভিতরে হেডফোন লাগাই দিয়া ঝাঁকানাকা 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 দেহ গান গায়নি, সারা রাত গান গায়, ফজরের আজানের আগ দিয়ে ঘুমায় যায়, সকাল 10টার সময় উঠে, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে বলে? এমনও তো হতে পারে তোমার জোহরেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয়
নামাজের উপরে, ওই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, তোমার হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জানো? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। ও বিষাক্ত এই সাপের সবল, বিষাক্ত এই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে? কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল, রাসেল ভাইপার সাপ। নামরবি যেখানে যায় রাসেল ভাইপার সাপ, এত ভয় এত আতঙ্ক। অথচ বাজান, ও যুবক ভাই, তুমি নামাজ না পড়ে সারা রাত মোবাইলের পিছনে সময় দাও, সারা রাত নামাজ না পড়ে মোবাইলের পিছনে সময় দিয়া দিয়া ফজরের নামাজটা তুমি কাজা করে দিলা। আহারে, আজকের বাস্তব ঘটনা, সকালবেলায় অনেক কুয়াশা পড়ছেনি। আমি যখন সকালবেলায় রওনা দিছি বাগেরহাট থেকে, প্রতিমধ্য আমার সামনেই গোপালগঞ্জ কাশিয়ানি একটা জায়গার নাম আছে। ওই জায়গায় সঙ্গে সঙ্গে মুখোমুখি কুয়াশার কারণে দেখা যায় না, গাড়ির সাথে ট্রাকের সাথে সংঘর্ষ। আর একটু হলে আমার গাড়িও ঢুকে যাইত। সামান্যর জন্য আল্লাহ হেফাজত করছে। চোখের সামনেই লাশগুলো দেখাইছিল। আমাদের মাঝে অনেকের আছে, আমি বাবা বেঁচে আছি, কলিজার টুকরা সন্তান নাই, আছে না নাই? দেখি আমার মতন কে কে আছেন নিজের হাতে সন্তানকে দাফন দিছেন? দেখান তো হাতটা। আমি 1 বছরে আমার 2টা নাবালেগ সন্তান দাফন দিছি বাবা। পৃথিবীর জমিনের সবচাইতে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ। নিজের হাতে মাকে দাফন দিলাম, বাবাকে দাফন দিলাম, কত বন্ধু বান্ধব দাফন দিয়া দিলাম। আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞানীরা, ও চক্ষুষ্মানেরা, একটু ইবরত হাসিল করো, জ্ঞান হাসিল করো। তুমি আজকে যেই হাত দিয়া কত লাশ দাফন দিলাম, এই হাতে কত লাশের জানাজা পড়াইলাম, কত লাশকে কবর দিলাম, কত লাশের গোসল করাইলাম। আহারে, একটা সময় তো আমাকেও কবরে রেখে আসবে। একটা বিল্ডিং এর ভিতরে অন্ধকার ঘরে একা একা থাকতে পারি না, পারি নাকি? লাইট নাই, অন্ধকার জায়গায় একা থাকতে পারি না, ভয় লাগে। একটাবার কি চিন্তা করছি কবরের ভিতরে আমার সাথে কে যাবে? অথচ কবর আমাকে আপনাকে প্রতিনিয়ত দাওয়াত দেয়। কবর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, এ আল্লাহর গোলাম, সাবধান সাবধান, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বর ঘর। আমার ঘরে আমার পেটে আসার আগে তুমি তোমার সঙ্গী বানাই নিয়ে আইসো। কার পিছনে দৌড়াইতাছি, কার পিছনে? কবর বলে, আনা বাইতুজ জুলমা, আমি হলাম গিয়া অন্ধকার ঘর। আমার কাছে আসার আগে আলোর ব্যবস্থা করে নিয়ে আইসো। আনা বাইতুদ দুদ, আমি হলাম সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। বান্দারে, আমি ঘরে আসার আগে তুমি তোমার সঙ্গী বানাই নিয়ে এসো, পাহারাদার বানাই নিয়ে এসো। আমরা এখানে যারা আছি, বক্তা শ্রোতা সবাই বলি তো দেখি, এখন যদি আমার মরণ হয়ে যায়, কোন বান্দা আছে বুকে হাত দিয়ে বলতে পারবে মরার পরে আমি জান্নাতি? কেউ বলতে পারবো? আমি তো পারবো না বাগেরহাটি, আপনারা কেউ পারবেন? কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई,
रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई जब मलाकुल पहुंच आ गए ये तुम्हारे सामने बह तुम्हें परसद न मिलेगी रब हिलाने के लिए যখন মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসবে বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে কেউ আমার সঙ্গে যাবে না কেউ আমার সঙ্গে যাবে না আমার সঙ্গে কে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুশ শুআরার ভিতরে বলে দেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আরে তুমি যেই দিন দুনিয়া থেকে চলে যাবা আরে কবর এমন একটা জগৎ কেমন এমন একটা শহর যেই শহরের টাকা চলবে না ইউরো চলবে না রিয়াল চলবে না পাউন্ড চলবে না ডলার চলবে না কিচ্ছু যাবে না তোমার সঙ্গে বান্দা আজকে তুমি যাদের জন্য আকাশচুম্বী বাড়ি লক্ষ কোটি টাকার গাড়ি হাজার হাজার ব্যাংক ব্যালেন্স রাইখা যাচ্ছ জাগার পাহাড় বানায় যাচ্ছ আরে যাদের জন্য আজকে তুমি অপরাধ করতেছো হালাল হারাম যাচাই বাছাই করো না কেউ তোমার সঙ্গে কবরে যাবে না কবরে তোমার সঙ্গে যাবে কি আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কবরে একমাত্র তোমার সাথে যাবে তোমার নেক আমল কবরে একমাত্র নেক আমল যাবে আর কিছু যাবে না বাজান দিলটা নরম করে দেন একটু জোরা ভাবেন দিলটা নরম করে দেন চক্ষু দুটো বন্ধ করে দেন আমি আপনি সবাই মশারির ভিতরে ঘুমাই কি ঘুমাই না মশারিতে ঘুমাই না মশারির ভিতরে ঘুমাই মশার কামড়ের ভয়তে এই মশাকে সবাই ভয় পায় প্রধানমন্ত্রী ভয় পায় এমপি ভয় পায় স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পায় পৃথিবীর যত মাখলুক আছে সবাই মশারে ভয় পায় কি পায় না এই জন্য গরু ছাগলরেও মশারির ভিতরে রাখি আমিও মশারির ভিতরেও থাকি কারণ কি কয় ঘুমের ডিস্টার্ব না হয় আহারে তুমি দুনিয়াতে সামান্য একটা মশার ভয়ে মশারি টানাইলা আহারে তোমার কি কবরের বিচ্ছুর ভয় নেই সাপের ভয় নেই কবরের জগতে কেমনে থাকবা আল্লাহর রাসূল বলেন বান্দা কবর তোমার আখিরাতের প্রথম ঘাঁটি এই দুনিয়ায় যদি তুমি নেক আমল কইরা যাইতে পারো কবর তোমার জান্নাতের একটা টুকরা হয়ে যাবে আর যদি তুমি বদ আমল কইরা যাও কবর হবে তোমার জাহান্নামের গর্ত তুমি আজকের এই মাহফিল শেষ করে পাশেই যদি কবরস্থান থাকে কবরস্থানে যাইবা যদি কবরস্থান না থাকে পারিবারিক কবরস্থানে বাবাকে যেই জায়গায় দাফন করাই দিয়ে আসছে মাকে যেই জায়গায় দাফন করাইছো আহারে মা বাবার কবরের পাশে সন্তানের কবরের পাশে অনেক বাবা আছে প্রাণের বেবিটাকে নিজের হাতে দাফন করছে প্রাণের বিবির কবরের পাশে যায় দাঁড়াইয়া অনলি 2 মিনিট দাঁড়াইবা আর নিজেকে প্রশ্ন করবা আহারে একটা সময় আমার দাদাও তো এই দুনিয়ায় বসে রাজত্ব করছে দাপট দেখাইছে দাদার তৈরি করা ঘর আছে বাবার তৈরি করা ঘর আছে আহারে বাবা জনন্দ ঘুমিয়া না আছে না সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে চোখের পলকে সব শেষ হয়ে গেছে চোখের পলকেই সব শেষ এখন যদি মারা যাই খোদার কসম করে বলতে পারি আমার বিবি যতই আমার আপনজন হোক আমার সন্তান আমার যত আপনজন হোক আমাকে মোহাব্বত কইরা আর ঘরে উঠাবে না চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুহূর্তের মধ্যে এলান হয়ে যাবে অমুকের ছেলে অমুক আর দুনিয়ায় নাই কবরে যাইতেছি কি নিয়ে যাইতেছি
আরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো মুনকার নাকির চলে আসবে। মুনকার নাকির আসার আগে আর একজন ফেরেশতা আসে। ওই ফেরেশতা আইসেই আমাকে আপনাকে বসাই দেবে, বলবে কুম বিসমিল্লাহ, ইজলিস, বস। বসার পরে বলবে বান্দা তোর নেক আমল আর বদ আমল সব লেখ। কেমনে লাগবো কেমনে লাগবো? আহারে কয় ওই বান্দা ওজোর খাই করবে, ওজোর পেশ করবে। আর কেমনে লাগবো? কলম তো নাই, কয় তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে কলম বানাও। কয় কালি নাই, কয় তোমার জিব্বান মাঝে লালা আছে, থুতু আছে, এই থুতু দিয়া তুমি কালি বানাও। কিসের উপরে লিখবো? কাফনের কাপড়টা বাজান টান দিয়ে খুলে ফেলবে, কাফনের কাপড়ের উপরে লিখবে। ওই বান্দা নেক আমল লিখবে, বদ আমল লিখতে চাইবে না। এক পর্যায়ে ধুমকি দামকি খাওয়ার পরে বদ আমলও লিখবে। বান্দা যদি নেককার হয় তার ডান হাতের উপরে আমল নামা দিয়ে চলে যাবে, আর যদি বদকার হয় কেমনে আমল নামা দিবে? হাদিসের মধ্যে আসছে তার হাতটাকে এরকম সিনার ভিতর দিয়ে ঢুকাইয়া টান দিয়ে পিছন দিক থেকে বের করে পিছনে আমল নামা দিয়ে দিবে। এখন বলবে দেখ তোর আমল নামা। কই কেমনে দেখবো? আমার মাথাটা সামনে, আমল নামা পিছনে। ফেরেশতা টান দিয়ে বাদান ঘেটে ভাঙ্গে ঘুরাইয়া দিবে। কেমনে সহ্য করবো এত ভয়ঙ্কর কবর? কয়দিন মাত্র 60 বছর 70 বছরের জন্য। এই 60 বছর বা 70 বছরের জিন্দেগি পাড়ি দিয়ে আমাকে আখিরাতের অনাদি অনন্তকাল থাকতে হবে, সেই জায়গার বাসিন্দা হতে হবে, ওই জায়গাটা আমার সাজাইতে হবে। আহারে ওই জায়গার প্রতি কোনো খবর নাই, অথচ দুনিয়ায় যা করতেছি সব পরের জন্য। ঠিক কিনা জোরে বলেন? আমার সম্পদ খাবে লোকে, আর আমার এই সাদের দেহটা খাবে পোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে বৈশা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা একজনরা 4টা ভাই। কয় ভাই? 4 ভাই। তৃতীয় নম্বর ভাই অর্থাৎ সেজো ভাইয়ের কাছে মালাকুল মউত আজরাইল আসছে। আয়েশা বলতেছে তোমার দুনিয়ার হায়াতে জিন্দেগি আর মাত্র 10 মিনিট আছে, এই 10 মিনিটে তোমার যা মনে চায় তুমি তাই করো। বলেন তো দেখি, একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টা 1 মিনিটে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার যা খাইতে মনে চায় তুমি তাই খাও, ওই বান্দার কি আর মুখের ভিতরে কিছু যাবে? জোরে বলেন। এখন আজরাইল এসে বলছে আর 10 মিনিট সময় আছে, তোমার যা মনে চায় তুমি তাই করো। ওই বান্দা চিন্তা করে 10 মিনিটে কি করবো? এত কিছু করলাম দুনিয়ায় আত্মীয় স্বজনের জন্য, ভাই ব্রাদারের জন্য, যাই দেখি বড় ভাইয়ের কাছে যাই। ওই বান্দা বড় ভাইয়ের কাছে যায়, যাই বলতেছে ভাইরে দুনিয়াতে তো তোমাদের জন্য কত কিছু করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, এত কিছু করলাম তোমাদের সুখের জন্য। এই মাত্র মালাকুল মউত আজরাইল আইসা আমাকে বলল আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি আর 10 মিনিট আছে, আমি কবরের জগতে ভাই একা একা কেমনে থাকবো, আমার সাথে কি একটু কবরে যাইবা? বড় ভাই বলতেছে ইম্পসিবল, অসম্ভব। তুমি আমার ভাই, আমাদের জন্য অনেক কিছু করছো, মেনে নিছি, অস্বীকার করি না, তবে তোমার সাথে কবরের জিন্দেগিতে যাইতে পারবো না, ওখানে আমার যাওয়ার ক্ষমতা নাই, তোমার একারই যেতে হবে। ছোট ভাই নৈরাশ হয়ে গেছে, মুখ মলিন করে মেজো ভাইয়ের কাছে আসছে। আয়েশা বলতেছে মেজো ভাই, এই আজরাইল আইসে বলে গেল আর মাত্র 10 মিনিট সময় আছে, কবরের জগতে আমি একা একা কেমনে থাকবো, তোমাদের জন্য কত কিছুই করলাম, আমার সাথে কি একটু কবরে যাইবা? মেজো ভাই বলতেছে অসম্ভব, কবর এমন একটা জায়গা, এমন একটা শহর, ওখানে কোনো সঙ্গী থাকে না, দুনিয়ার কেউ সাথে যায় না, আমিও যাইতে পারবো না। বড় জোর তোমাকে একটু অভ্যর্থনা দেওয়ার জন্য সর্বোচ্চ কবর স্থান পর্যন্ত যাইতে পারি, এর থেকে বেশি বেশি ভালো মার্কিন কাপড় কিনা, ভালো দামি বাঁশ কিনা তোমাকে পুজো ধুয়ে আসতে পারি, এর বেশি আর যাইতে পারো। সে জুবাইর মুখটা আরো মলিন হয়ে গেছে। এইবার চিন্তা করে, ছোট ভাই সংসারে সবসময় তো অবহেলিত থাকে, যারা কখনো মূল্যায়ন করে নাই, কারণ ছোট ভাই একটু মৌলবী কোয়ালিটির। দুনিয়াতে মৌলবীকে যেমন দাম নাই, মসজিদের ইমাম সাহেবের বেতন 5000 আছে না নাই? জোরে বলতে হবে।
এরপরও হিংসা লাগে, কমিটিয়া লাগে। কারণ কি? হুজুর এত ভালো খায়, ভালো পড়ে কেমনে? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ নাই, আমাদের বাগেরহাটে আছে। তো ওই ভাই, ছোট ভাই তো মৌলবী কোয়ালিটির, কোনোদিন মানে নাই কথাবার্তা। এখন নিরুপায় হইয়া ছোট ভাইয়ের কাছে বলতেছে, ভাই রে, কোনোদিন তো তোর কথা মানি নাই, তুমি ডাইনে হাঁটতে করলে বাই হাঁটছি, নামাজ পড়তে করলে নামাজ পড়ি নাই, রোজা রাখতে বলছো রোজা রাখি নাই, কোনো কাজই তো তোমার কথা মানি নাই, আজকে একটু বিপদে পড়ি, তোমার কাছে আইছি। ছোট ভাই বলেন কি বিপদ? ভাই এই আজরাইল আইসা বইলা গেল, আমার নাকি 10 মিনিট সময় আছে, আমি কবরের ভিতরে ভাই একা একা কেমনে থাকবো, তুমি কি আমার সাথে একটু কবরে যাইবা? ছোট ভাই বলে, ভাই রে, চিন্তার কারণ নাই, আমার কথা তুমি কন্টিনিউ মানো নাই, আমাকে ফলো করো নাই, ঠিক আছে, কিন্তু ওই যে মাঝে মাঝে যে একটু মানছো মানবতার খাতিরে, ওই খাতিরে আমি তোমার সাথে ওয়াদা করলাম, শুধু তোমার কবরের জিন্দেগি না, তোমার কবরে আমি থাকবো, তোমার হাসরে আমি থাকবো, মিজানের পাল্লায় আমি থাকবো, তোমাকে আমি পুলসিরাত পার করায় জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। এত আসতে বললেন, আমার তো মনে হচ্ছে আমি কবরস্থানে বয়ান করতেছি। কবরস্থানে বয়ান করি, চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। যেই ভাইকে মূল্যায়ন করে নাই, সেই ভাই হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত আগুয়ে দিয়ে আসবে। এইটা শোনার পরে সেজো ভাইয়ের একটু আত্মায় সাহস পাইছে। এইটুক বলার পরে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, বলো তো এই 4 ভাই কারা? এদের কি তোমরা চেনো? সাহাবা কেরাম বলেন, ওয়াল্লাহু আলাম বিসওয়াব, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে চিনবো? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা, এই যে বড় ভাই, এই বড় ভাই হলো তার দুনিয়ার অর্থ সম্পদ। এই অর্থ সম্পদ অর্জন করতে গিয়া হালাল হালাল হারাম যাচাই বাছাই করে নাই, জাস্টিফাই করে নাই। ভাই ভাইয়ের হক মেরে খাইছে, ভাই বোনের হক মেরে খাইছে। এমন সমাজে কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলতে হবে। এরকম ভাবে হালাল হারাম মানে নাই, ঘুষের পরে ঘুষ নিয়েছে, সুদের ব্যবসা করছে, আকাশ চুম্বি বাড়ি করছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ রাইখা গেছে। মরার সময় সম্পদ রে প্রশ্ন করছে, সম্পদ রে, তুই কি আমার সাথে একটু কবরে যাবি নি রে ভাই? সম্পদ বইলা দিছে, সোয়াসাব কথা পরিষ্কার করে বলে দিলাম, তুমি আমাকে কামাই করছো, ঠিক আছে, মেহনত করছো, রাত দিন একাকার করছো, সব মেনে নিলাম, কিন্তু ভাই রে, আমার তোমার সাথে কবরে যাওয়ার পারমিশন না। আর মেজো ভাই হলো তার সহোদর ভাই, আপন ভাই, আপন ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, বাবা মা ইত্যাদি ইত্যাদি, এদেরকে বলছে আমার সাথে কবরে যাইবানি। সবাই অস্বীকার করছে। ভাইরা বলছে, ভাইরে, তুমি যদি মারা যাও, ওয়াদা করলাম তোমার ঋণগুলো পরিশোধ করে দিব, ওয়াদা করলাম তোমাকে ভালো মার্কিন কাপড় কিনে দিয়ে, দামি কাপড়ে আমি তোমাকে গোসল করাইয়া, ভালো কাপড় পরাইয়া কবরের ভিতরে রাইখা আসবো, দামি একটা পাকা বাঁশ দিয়ে আসবো। ও ভাইরে, এর বেশি আমার যাওয়ার ক্ষমতা না। আর ওই যে ছোট ভাই, সব চাইতে ছোট ভাই, এইটা হচ্ছে ইসলাম, এইটার নাম হচ্ছে শরিয়াত, ইসলামী শরিয়াত। শরিয়াত আমাকে বলে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বান্দা তুমি ব্যবসা বাণিজ্য করো, এইটা আল্লাহ তোমার জন্য হালাল করে দিয়েছে, খবরদার খবরদার সুদের ব্যবসা করিও না। আমরা ব্যবসা করি ঠিকই, কিন্তু সুদের ব্যবসা করি। আল্লাহ বলেন, শরিয়াত বলেন তুমি হারাম খাও না, ঘুষ খাও না। আমরা ঘুষ খাই, শরিয়াত বলে 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমরা নামাজ পড়ি না। শরিয়াত বলে রমজান মাসের রোজা রাখবি, আমরা রোজা রাখি না। শরিয়াত বলে তোমার যদি হজ ফরজ হয়, হজ করবা, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবা, মাঝে মাঝে দান সদকা করবা। কেন করবা? কয় দান সদকা করলে তোমার বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আমরা করি নাই, তারপরও বাজান এই তো করি নাই, মাঝে মাঝে লজ্জায় পড়ে সামাজিকতার খাতিরে। কয় কেন? কয় একটা সপ্তাহ নয় নাগা দিলাম, জুমার দিন যদি নামাজে না যায় মানুষ মন্দ বলবে, এই জন্য জুমার দিনে আসি। জুমার দিনে তাও মাত্র 2 রাকাত ফরজ পড়ি, আগে পরে সুন্নাতও পড়ি না। ইমাম সাহেব সালাম ফিরাই দেখে পিছনে মুসল্লিরা নাই, দৌড় শুরু করছে, আছে না নাই? কোন মতে একটু মানছে। এই
এই কোনো মনে একটু মানার কারণে ওই ইসলাম বলে ভাই রে, আর তোর সব ভাই ভুলে গেছে, বড় ভাই ভুলে গেছে। বড় ভাই বেঈমানি করতে পারে, মেজো ভাই বেঈমানি করতে পারে, তোর স্ত্রী বেঈমানি করতে পারে, তোর সন্তান বেঈমানি করতে পারে, তোর অর্থ সম্পত্তি বেঈমানি করতে পারে, কিন্তু ওই যে ঠেকাই পইরা বিপদে পইরা একদিন আমি মাওলাকে ডাক দিছো নামাজের কাতারে দাঁড়াইয়া। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করছো 60 বছর, সমস্যা নাই। গুনাহ করছো 50 বছর, সমস্যা নাই। বান্দা তুই ফজরের নামাজের সময় ওঠ, ফজরের নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা ঘুমাই থাকিস না, ঘুমাই থাকিস না, ঘুমের চাইতে নামাজ উত্তম। বান্দা মুয়াজ্জিনের ডাক শুই না, এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়া তুই ওযু কইরা মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়লি, ফরজ নামাজ, 2 রাকাত সুন্নাত নামাজ পড়া আমি আল্লাহর কাছে রুনাদারি করলে বললি মালিক জীবনে কত গুনাহ করে ফেলেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনাদের পাপ নাই আছে? বলেন না পৃথিবী না জানো, আমার সাথে বলেন পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বান্দা তুই ফজরের নামাজের সময় আমি আল্লাহকে এমন ভাবে ডাক দিলি, আল্লাহ বলেন হে বান্দা তুই ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল। তুই যখন তোর বাবারে বাবা বলে ডাক দাস তোর বাবাই খুশি হয়ে যায়, মাকে যখন মা বলে ডাক দাস তোর মাই খুশি হয়ে যায়। বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুহাত জায়গায় আল্লাহু আকবার। আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিস রে গোলাম, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। এই জন্য বান্দা তোর ওই ডাকের কারণে, ওই ডাকের কারণে তুই যখন নামাজের সিজদায় দেয় বললি সুবহান রাব্বিয়াল আলা, আর যখন তুই ডাক দিলি সুবহান রাব্বিয়াল আলা, ও আল্লাহ তুমি সবচেয়ে বড়, আমি আল্লাহর কুদরতি কদমে যখন তুই তোর সম্মানের প্রতি কপালটা ঠেকায়া আমি আল্লাহকে ডাক দিলি, বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আরো জোরে, আরো জোরে, আমি আল্লাহ মাফ করে দিলাম। এমন করে যখন ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহ হয়ে যায়, জোহরের সময় আল্লাহ মাফ করে দেয়, প্রতি ওক্তের সময় আল্লাহ মাফ করে দেয়। এবার যান এক পর্যায়ে দেখা যায় ওই সামান্য সামান্য ইবাদত বন্দেগী ইচ্ছাই করি আর অনিচ্ছাই করি। আজকের এই মাহফিলে বসে আপনি যখন আল্লাহকে ডাক দেন আল্লাহ বলে, আপনি তো জান্নাতের বাগিচায় বসা আছেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যখন আপনি সুবহানাল্লাহ বলে ডাক দেন আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতাদের মাধ্যমে ভিডিও করে। এই আমলনামা এখন বুঝবেন না, তখন কবরে ঢুইকা যাবেন তখন বুঝবেন সুবহানাল্লাহ কত দাম, এখন বুঝে আসবে না। এ বাজান কবরের জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি। কবরের একটা বাস্তব ঘটনা শোনাই। পাকিস্তানের ডক্টর নূর মোহাম্মদ নূর তার একটা কিতাব লেখছেন চোখে দেখা কবরের আযাব। বইটার নাম কি? চোখে দেখা কবরের আযাব। এই আল্লাহর গোলাম পাকিস্তানের সবচাইতে বড় ডাক্তার,
তবলিগের কাজে গেছেন, দাওয়াত ও তবলিগের কাজে যাওয়ার পরে দেখবেন দাওয়াতে তবলিগের ভাইরা আসরের নামাজের পরে এলান দেয় মসজিদে ঈমান একিনের কথা হবে, বাহিরে গাশত হবে, সবাই বসে যায়, বহুত ফায়দা হবে। বলেনি? বাহিরে যারা দাওয়াত দিতে গেছে তাকায়া দেখে 4-5 জন যুবক একটা ব্রিজ কালভার্টের উপরে দাঁড়ানো আছে, ওদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে তবলিগের উসুল হলো গিয়ে ওদেরকে কমসে কম হাড় উপরে রেখে আসা। কি বলেন? দাওয়াত দেওয়ার পরে যুবকগুলো বলতেছে, হুজুর আসরের নামাজ পড়ে এসে দাঁড়াইছি, ইনশাআল্লাহ ওয়াদা করলাম মাগরিবের নামাজের পরে আপনাদের ওখানে বসবো, ওয়াদা করলাম যান। মাগরিবের নামাজের পরে দেখে ঠিকই ওই 4-5 জন যুবকগুলো এক কর্নালে বসে আছে। এবার আলোচনা করতেছেন, আলোচনার এক পর্যায়ে বলতেছে, বাবারে দুনিয়া ছাইড়া দাও, দুনিয়া ছাইড়া দাও, কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া মাত্র সময় সাময়িকের জন্য, এই দুনিয়া ধোঁকার জায়গা, দুনিয়া তোমাকে কিছু দিবে না। কবর হলো গিয়ে আসল জিন্দেগি, হাসর হলো গিয়ে আসল জিন্দেগি। কবরটাকে সাজাও আমল দিয়া, মসজিদ সাজাবা নামাজ দিয়া, আর বাতি সাজাবা, ঘর বাড়ি সাজাবা লাইট দিয়া। তোমার কবরটাকে সাজাবা তুমি আমল দিয়া। কবরের জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি। এই কথা বলতে না বলতেই ওই যুবকদের মধ্যে থেকে একজন যুবক বলে, হুজুর আপনি তো শুধু কোরআন হাদিস পড়ে পড়ে বলতেছেন কবরের আযাব ভয়ঙ্কর, আর আমি গুনাহগার, স্বচক্ষে কবরের আযাব দেখে আসছি। এখন বলেন তো আমির সাহেব কি আর ভবে আছে? যখন যুবক বলছে যে আমি নিজের চোখে আযাব দেখছি, আমির সাহেব ছেড়ে দিছে মঞ্চ, বলে বাবারে তুই কি দেখছ রে, একটু ওয়াজটা কর শুনি। এইবার ওই যুবক বলে, হুজুর কি বলবো, দুঃখের কথা, আমি পাকিস্তানের একজন সৈনিক ছিলাম, সেনাবাহিনীতে ছিলাম, মিলিটারির চাকরি করতাম। এক এক সময় এক এক জায়গায় আমাদের ডিউটি পড়তো, পোস্টিং পড়তো। একবার আমার ডিউটি পড়ছে অমুক কবরস্থানে, নাইট ডিউটি। আমি একা একা রাত্রেবেলায় কবরস্থানের গেটে রাত্রেবেলায় একা একা পাহারা দেই। হঠাৎ রাত যখন গভীর হয়ে গেছে, তামাম পৃথিবী ঘুমায় গেছে, আমার চোখে তো ঘুম নাই, কারণ আমার তো নাইট গার্ড, আমার নাইট ডিউটি। হঠাৎ শুনি কানের ভিতরে একটা আওয়াজ আসতেছে, হাড্ডি গুড্ডি ভাঙলে, ইট ভাঙলে যেমন কড়কড় মরমর কড়কড় মরমর একটা আওয়াজ হয়, ওই ইট ভাঙার আওয়াজ যেমন হয়, হাড্ডি গুড্ডি ভাঙার আওয়াজ যেমন হয়, এমন একটা আওয়াজ আসে, আর চিৎকারের আওয়াজ আসে। আমি চিন্তা করলাম, কিরে এই নির্জন জায়গায়, সবাই তো মুর্দা কবরস্থান, এই নির্জন জায়গায় চিল্লা চিল্লির আওয়াজ কোত্থেকে আসে? আমি একটু ভালো করে কান লাগাইলাম, হুজুর আমি তাকায় দেখি ওই একটা আওয়াজ কবরস্থানের ভিতর থেকে আসে। আমি খুব সাহসী একজন যুবক ছিলাম, হুজুর আমার হাতে টর্চ লাইট ছিল, আমি লাইট নিয়ে কবরস্থানের ভিতরে ঢুকে পড়লাম। এখন কবরগুলো খুঁজতেছি কোন কবর থেকে আওয়াজটা আসে। খুঁজতে 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 তাকায় দেখি একটা ভাঙ্গা কবর, পায়ের দিক থেকে কবরটা ভেঙে গেছে, মাত্র দাফন হয়েছে কিছুদিন আগে, নতুন একটা কবর পায়ের দিক থেকে ভেঙে গেছে। এমন অনেক সময় কবর ভাঙে না, পায়ের দিক থেকে কবরটা ভেঙে গেছে। আমি খেয়াল করে দেখলাম ওই কবর থেকে আওয়াজটা আসে। আমি একটু কাছে গেলাম, দেখি আওয়াজটা আরো জোরে জোরে আসে। আমি অবজারভেশন করার জন্য, দেখার জন্য ওই ভাঙা জায়গা দিয়ে হুজুর আমার হাতের লাইটটা মারলাম, তাকায় দেখি ওই লাশের পায়ের কাছে বেশি বড় না, সামান্য ছোট্ট একটা বিচ্ছু। কি সামান্য ছোট্ট একটা বিচ্ছু মাঝে মাঝে ওই মুর্দা ব্যক্তির বৃদ্ধা আঙ্গুলের ভিতরে, পায়ের বৃদ্ধা আঙ্গুলের ভিতরে হুল ঢুকায় দেয়। হুল ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে লাশের হাড্ডি গুড্ডি গুলো গুঁড়ো গুঁড়ো হয়েছে। লাশটা থরথর করে কাঁপে আর চিৎকার মারে, হুজুর। আমার মনের ভিতরে ভয় সঞ্চার হলো। আবার চিন্তা করতেছি কবরের আযাব বাস্তবতায় দেখতেছি।
ওই যুবক বলে, হুজুর আমি এক পর্যায়ে ওই ব্যক্তিটাকে বাঁচাবার জন্য একটা লাঠি নিয়ে বিশ্বটাকে সরাই দিতে চাই, সরে না। একবার, দুইবার, তিনবার যখন সরাইতে গেছি, বিশ্বটা আমার দিকে একটা রাগান্বিত চোখে আমার দিকে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে আমার শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। বিশ্বটা কবর থেকে বের হয়ে আমাকে দাওয়া শুরু করছে। আমি চিল্লাইতেছি, দৌড়াইতেছি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ আমার ডাক শোনে না হুজুর। আমি দৌড়াইতে যেই দিকে যাই, বিশ্বটা আমার পিছনে পিছনে যায়। হঠাৎ চিন্তা করলাম, আমি যদি পানিতে নামি তাহলে বিশ্ব তো পানিতে নামতে পারবে না। হুজুর বিশ্বর হাত থেকে আমি বাঁচার জন্য আমি পানিতে নাইমা হাঁটু পানির মাঝে চলে গেলাম। বিশ্বটা পাড়ে যায় দৌড়ি করে এক পর্যায়ে ওই পুকুরের পানির ভিতরে বিশ্ব শুধুমাত্র তারা উল্টা লাগায় দিছে। উল্টা লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর পানিটা এত গরম হয়েছে, পানিটা এত গরম হয়েছে হুজুর, আমার সহন ক্ষমতার বাইরে। মুহূর্তের মধ্যে আমার দুই পায়ের গোস্ত গুলো খুশি খুশি পড়ে গেছে। এই কথা বইলা যুবক পায়জামা প্যান্টটা টান দিয়ে দেখায় দেয়, হুজুর দেখেন আমি দীর্ঘ 3 বছর যাবত ট্রিটমেন্ট নিছি, এখনো পর্যন্ত হাড্ডিতে গোস্ত জ্বালাই না। আমি বুঝতে পারছি খবরের আজাব সঠিক। যুবক ভাই, বৃদ্ধ বাবা জিরা পর্দার অন্তরালের মাগো, এই জন্য বলি তুমি দুনিয়ার পিছনে না দৌড়াই কবরকে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ, কবরের শাস্তি হওয়ার প্রথম কারণ কি মনে আছে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। এই জন্য বাজান কবরটাকে তোমার সাজাইতে হবে। কি দিয়ে সাজাইতে হবে? আমল দ্বারা। কি দ্বারা? নেক আমল দ্বারা তোমার কবর সাজাইতে হবে। বদ আমল তোমার সঙ্গে যাবে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আর নেক আমল, আজকে এই মহল্লার ভিতরে অনেক মানুষ আছে মাহফিলে উপস্থিত হয় নাই, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। এইটা আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক জান্নাতের বাগান। যতক্ষণ বসে থাকবেন জান্নাতের ভিতরে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাজান বেশি বেশি করে নেকের কাজ করতে হবে, যাতে করে কবরের আযাব থেকে বাঁচতে পারি। কারণ ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপর দিকে চাইয়া দেখো দিশে বাঁশের সামিয়ানা। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই, ওই জায়গায় তোমার নেক আমল যাবে। এই জন্য বাজান জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য প্রথম কারণ হচ্ছে নামাজ পড়তে হবে। কি করতে হবে? 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অসহায় মিসকিন এতিম হত দরিদ্র যারা আছে তাদেরকে খাবার খাওয়াইতাম না। এরকম কিপটে লোক আছে না নাই সমাজে? হ্যাঁ, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে নাকি? এই জন্য বাজান
হালাল হারাম একটু জাস্টিফাই করি, আর অসহায় আছে আমার পাশে যারা, এদেরকে একটু খাবার খাওয়াই। কবর বড় ভয়ানক জায়গা। কবর, কবর যদি আমার নাজাত পেয়ে যায়, সব জায়গায় নাজাত পেয়ে যায়। আর কবরে যদি ধরা খেয়ে যায়, সব জায়গায় ধরা, সব জায়গায় ধরা। তাহলে 2 নম্বর কারণ কি? মিসকিন অসহায় যারা আছে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, খাবার খাওয়াইতাম না। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এটা আলোচনা করব, তাহলে তো আমার বিরোধীতে যাবেন আপনারা। আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হলো গিয়ে অযথা আড্ডায় মগ্ন থাকতাম, বেহুদা আড্ডা মারতাম। এটা আমরা মারি নাকি? জোরে বলেন। বেহুদা আড্ডা দেই? আপনারা দেন না? বেহুদা আড্ডায় লিপ্ত থাকতাম, বেহুদা ফাও কথা। কার মাইয়ে কি করলো, ইমাম সাহেব কি করলো, কোন নেতায় কি করছে, কোন কিরা পলাইছে, কিরা কি করছে, কিরা ক্ষমতায় আসতেছে, কে রক কাটবে, কে আসছি মামলা। ওই সময় তুমি একবার সুবহানাল্লাহ বলতা, একবার আলহামদুলিল্লাহ বলতা, আল্লাহ তোমার আমল নামার ভিতরে একটা সুবহানাল্লাহ সব লিখে দিত। এই জন্য ফাও আলোচনা করার সময় কবরকে সাজাইতে হবে কি দ্বারা? জোরে বলতে হবে। এই জন্য আসেন ছোট্ট একটা ডোজ দিয়ে দেই। একটা কথা মনে রাখবেন, যার আমল ভালো তার মরণ ভালো। যার আমল ভালো, জোরে বলেন, যার আমল ভালো তার মরণ ভালো। যার মরণ ভালো তার কবর ভালো। যার কবর ভালো তার হাসর ভালো। যার হাসর ভালো তার ঠিকানা জান্নাত। সবক মনে রাখতে পারছেন? বলেন সবাই। যার আমল ভালো তার মরণ ভালো। যার মরণ ভালো কবর ভালো। যার কবর ভালো তার হাসর ভালো। আর যার হাসর ভালো তার। এই যে দেহ এত লিষ্টু পুষ্টি করে লাভটা কি? এত পয়সা গুলো মাটি হয়ে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, মরার পরের অবস্থা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সব পুকার খাদ্য হবে। কয়দিন পরে? এই দেহ মাত্র 17 দিন। কয়দিন? 17 দিনে পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলা সব, 90 দিনে হাড়গুলা সব আলাদা হয়ে রায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহম বড়, লোভ লালসার পাহাড়। ঠিক কিনা যারা বলেন? বডি কি হিরো আলম মার্কা? ঠিক নেই। বডি হিরো আলম মার্কা, তার দাপড়ের ঠেলা এলাকায় হাঁটাই যায়। আর যদি একটু টাকার মালিক হয়, 8টা-10টা পোলাপান থাকে, মনে করেন যদি একজন র্যাব হয়, একজন আর্মি হয়, একজন পুলিশ হয়,
ও তো পুরো রাজ্যের বাদশাহ, ওর লোকে কথা বলে বেটা চিনো আমারে, একেবারে মুসলমানি করাই দিল। বলেনি দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সবারই এই, হামান কারুন সবারই এই, পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কারা কারা আমল দিয়ে কবর সাজাতে রাজি আছেন? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। হাত নামান। তাহলে আমাদের প্রিপারেশন আজকের থেকে একটা প্রিপারেশন নেবেন। আমি বেশি আমল দিব না। কবরকে সাজাইতে গেলে, কবরের আযাব থেকে বাঁচতে হলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে নামাজ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আরে ভাই গুনাহ তো হবেই। কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন, আল্লাহ রাসূলের হাদিস। আমি আপনি, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষই গুনাহগার, গুনাহ হবেই। কিন্তু গুনার উপরে ভরসা করে ছাড়ি দেওয়া যাবে না। সারা রাত গুনাহ করছেন, সমস্যা নাই, একটু দিলের কান লাগায় 2 মিনিট শুনেন। সারা রাত গুনাহ করছেন, সমস্যা নাই, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে ফজরে, আসেন না ফজরে মসজিদে, আল্লাহ মাফ করে দিবেন। এরপরও গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই, আল্লাহ বলে বান্দা আয়, জোহরে আসেন না, আল্লাহ মাফ করে দিবেন। এরপরও যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। বলবেন হে আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বলেছো বান্দা আমার রহমত থেকে কখনো নৈরাশ হও না। আল্লাহ জোহরে গুনাহ করে ফেলাইছি, আসরে হাজিরা দিছি, আসরের পরেও তো গুনার কাজ করে ফেলছি। আল্লাহ বলে বান্দা সমস্যা নাই, তুই মাগরিবে আয়, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য মাগরিবে উপস্থিত আছি। তু খুদা ওয়ান্দে আমিনি, তো খুদা ওয়ান্দে শেমালি, তু খুদা ওয়ান্দে আমিনি, তো খুদা ওয়ান্দে শেমালি, তু খুদা ওয়ান্দে আরাদি, তো খুদা ওয়ান্দে জামা, খুদা মালিকে ফিরদাউস, खुदा खालिक तू नार, तू ना फरमान की रहमान, तू गुनाहगार की गफ्फार। अल्लाहु আকবার। আল্লাহ নাফরমানের জন্য গফফার, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ গুনাহ করে ফেলাইছি, আল্লাহ বলে ভয়ের কারণ নাই, তুই মাগরিবের পরে গুনাহ করছো, তোর জন্য আমি ঈশার দরজা খোলা রাখছি। অতএব আল্লাহ আমাকে আপনাকে মাফ করার জন্য তাকায় আছেন, খালি ডাক দিতে দেরি আছে, আল্লাহ শুনতে দেরি না। আরে ভাই, দুনিয়ার রিসালা, দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার সরকার, দুনিয়ার আইন কানুন অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক রব্বে কায়নাত আমাকে আপনাকে খোঁজে মাফ করার জন্য। দুনিয়ার বিচার হলো অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য। এমনও বাংলাদেশের রেকর্ড আছে, মানুষ মারা গেছে, তার রায় হয়েছে ফাঁসির আসামি, মারা গেছে 50 বছর আগে, কবর থেকে উঠাই ফাঁসি দাও। নাউজুবিল্লাহ বললেন না? কবর থেকে উঠাই ফাঁসি দাও, কোথায় গেছে খবর? এই জন্য দুনিয়ার বাদশার নিয়ম, দুনিয়ার রুলস অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। মালিক খোঁজে ক্ষমা করার জন্য। এই জন্য বাজার জীবনে যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট। অতীত যেটা হয়েছে ওটা আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ এই গুনাহগার উম্মতকে, গুনাহগার কলবটাকে, গুনাহওয়ালা কলবটাকে পরিষ্কার করার জন্য একটা ঔষধ দিছে, সেইটার নাম হচ্ছে তাওবা। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ।
প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে একটা ধাতু আছে, পদার্থ আছে। জামায় ময়লা হলে সাবান সুরা দিলে পরিষ্কার হয়ে যায়, লোহায় মরিচিকা লাগলে কর্মকারের কাছে নিলে পিটাইলে পরিষ্কার হয়ে যায়, স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণ সোজা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, এই গুনাহগার বান্দার কলবটাকে পরিষ্কার হবে কিসের দ্বারা? কয় ওই গুনাহগার বান্দার কলব পরিষ্কার হবে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। আরো জোরে জিকির কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম জিকির? আরে বাবা, হালাল রুজি উপার্জন করাও জিকির। জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর গোলামি। এক কথায় সব যত গোলামি আছে, আদেশ এবং নিষেধ, আমর নাহিল মারুফ নাহয়ুন আনিল মুনকার, আল্লাহর আদেশ নিষেধ যা আছে সবগুলোর নামই হচ্ছে জিকির। শুধু তসবিহ একটা নেবেন, হাজারি দানার তসবিহ, মসজিদের কোনায় বসে জিকির করবেন, ঠকা মুসরা ঠকবো না, ঠকা মুসরা ঠকবো না, ঠকা মুসরা ঠকবো না, এটার নাম জিকির না। এটার নাম কি না? জিকির না। কলবটাকে পরিষ্কার রাখবেন, খালি রাখবেন। কলবটা খালি রাখবেন কার জন্য জানেন? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলতে হবে, কার 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 কার? আল্লাহর জন্য খালি রাখতে হবে। ছোট্ট করে উদাহরণ দিলে বুঝবেন। কার জন্য বরাদ্দ রাখবো? আল্লাহর জন্য। কেমন বরাদ্দ? দেখেন, আম্মাজান জুলাইখার কথা শুনছেন? সূরা ইউসুফের তাফসিরের ভিতরে আসছে, তাফসিরে আরেফে জামির ভিতরে, তাফসিরে আরেফে জামির ভিতরে আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই কলবটা আম্মাজান জুলাইখা যেমন আজিজে মিসরের ঘর করছে, কিন্তু কলবের ভিতরে সবসময় ইউসুফ আলাইহিস সালামের জল্পনার কল্পনা ছিল। কি বলেন? ওসিলা স্বরূপ বিয়ে বসে আজিজে মিসরের সাথে। ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়ায় থাকবা, দুনিয়ায় তোমার সন্তান থাকবে, ছেলে মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, চাকরি বাধা থাকবে, সব থাকবে, কিন্তু খবরদার এইগুলোকে কলবের ভিতরে জায়গা দেওয়া যাবে না। কলবটাকে তুমি শুধুমাত্র রিজায়ে মাওলা, আল্লাহর জন্য তুমি রিজার্ভ গভর্নমেন্ট রেখে দিবা। সুবহানাল্লাহ। এই কলবের ভিতরে কার জায়গা হবে? আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। একবার আল্লাহর হয়ে যান, দেখবেন আল্লাহ তামাম পৃথিবী আপনার গোলাম বানিয়ে দেবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহর গোলাম হওয়ার রাজি আছি? আল্লাহর গোলাম হওয়ার জন্য একটা জায়গা চলে আসছে সামনে, রমজান মাস।